বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে যে ভিডিওটা আজকে দেখতে পাবো এটা হচ্ছে একটা লিফটের কেবিনে কিভাবে শু সেট আপ করা হয় বা শু ফিক্স করা হয় তার ভিডিও দেখব এবং শিখব যে কিভাবে একটা শু নির্দিষ্ট মাপে নির্দিষ্ট জায়গায় সেট করতে হয়। এই জিনিসটা আমরা আজকে দেখব। দেখেন, এটা হচ্ছে আমাদের শু। এটা হচ্ছে আমাদের নিচের কেবিনের নিচের শু। দুইটা শু প্রয়োজন। আমরা শু নিয়ে আসছি, নাট বল্টগুলা নিয়ে আসছি। শুগুলা সেট করার জন্য একজন ব্যক্তি নিচে কাজ করতেছে, আরেকজন উপর আছে, উনি ওনাকে হেল্প করবে। আমরা শুটা এখানেই এই জায়গাতে শুট আছে। এটা হচ্ছে আমাদের গাইড, আর এটা হচ্ছে ডাউনিয়কের বেস, শু সেট আপ করার বেস। এটা হচ্ছে শু সেট আপ করার বেস, আর এটা হচ্ছে গাইড। তা আমরা দেখতে পাচ্ছি যে এখানে একজন ব্যক্তি খুব দক্ষতার সাথে শুটা সেট করে নিছে। এখন বোল্টগুলা ফিক্স করবে। এই জিনিসগুলা করার সময় অবশ্যই দেখবেন যে আপনার সেফটি আছে কিনা, আপনি কতটুক দূরত্বে কাজ করতেছেন। যেই জায়গাতে সংকটাপন্ন জায়গাতে কখনো প্রবেশ করার সময় অবশ্যই দেখবেন যে আপনি সেফ আছেন কিনা, আপনি যেই জায়গাতে যাচ্ছেন বা এখানে হাত দিচ্ছেন ওইখান থেকে বের হতে পারবেন কিনা, বা আপনার হাতটা বের করে নিয়ে আসতে পারবেন কিনা, এগুলো অবশ্যই দেখতে হবে। একটা মোটামুটি সেট হয়ে গেছে, আমাদের আরেকটা বসানো হচ্ছে এখানে। এখানে দেখতে পাচ্ছেন যে শুটা ফিক্স করার পরে মেজারমেন্ট নিয়ে ওইটা সেট করতেছে। কারণ এখানে গাইডের সাথে শুয়ের সেন্টারিং, সাইড ব্রাশ, শুয়ের সেন্টার, ইয়কের সেন্টার সবকিছু মিলে অ্যাডজাস্ট আছে কিনা এটা আপনাকে অবশ্যই দেখতে হবে, নাহলে আপনার খুব তাড়াতাড়ি শু নষ্ট হয়ে যাবে আর লিফট চলাচলে জাঁকি দিবে। কারণ একটা লিফট গাইডের সাথে শুধুমাত্র শুয়ের দ্বারাই অ্যাটাচ করা থাকে। এ কারণে শু সেট আপে আপনাকে অবশ্যই দেখতে হবে যে আপনার মেজারমেন্ট ঠিক আছে কিনা। অনেক সময় কোয়ার্টার এমএমও যদি সার থাইকা যায় বা কোনো সমস্যা থাইকা যায়, এদিক সেদিক ওদিক থাইকা যায়, তখনও সমস্যা করে। এ কারণে আমাদের এই জায়গাগুলোতে শু সেট আপ করতে বা ইয়া করতে অবশ্যই দক্ষতার সহিত এবং দক্ষ ব্যক্তির হাতের মাধ্যমে করানো উচিত। দেখেন, উনি নাইরা দেখতেছে যে কতটুক লুজ থাকলে এটা ঠিক থাকবে। নর্মালি আমরা জানি যে 1 mm লুজ থাকতে হবে প্রত্যেকটা শুতে। গাইড থেকে শু এবং গাইডের দূরত্ব ভিতরের পাশে 1 mm গ্যাপ থাকলে চলে, এর বেশি রাখা যাবে না। তো উনি ওই জিনিসটাই দেখতেছে যে কতটুক গ্যাপ আছে। উনি মেজারমেন্ট করে স্কেল দিয়ে ভিতরে মেজারমেন্ট করে দেখতেছে। আমাদের সেট আপের কাজ কমপ্লিট। দুইটা শুই আমাদের সেট আপ হয়ে গেছে। এই হচ্ছে আমাদের আজকের বর্ণনা, যে একটা কেবিনের বটম পার্টের শু কিভাবে সেট করতে হয় বা মেজারমেন্ট কিভাবে দেখতে হয়, এই জিনিসটা আজকে আমরা এখানে বর্ণনা করলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।